আর আইপ্যাক কাণ্ডে ইডি তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগ নবান্নের কাছে এবার ধর্নায় বসতে চায় বিজেপি। বিচারপতি শম্পা দত্তের দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে বিজেপিকে, কারণ খুব স্বাভাবিক, নবান্ন একটা হাই সিকিউরিটি জোন, সেখানে কাউকেই জমায়েত করতে দেওয়া হয় না, পুলিশ অনুমতি দেবেও না। আর মামলা এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মামলা দায়েরের অনুমতি হাইকোর্ট দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে নবান্নের সামনে তিনি ধর্নায় বসতে চান এবং পুলিশের অনুমতি না মেলায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নবান্নের কাছে যাতে ধর্নায় বসা যায় সেই জন্য আবেদন করেছেন তিনি। আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আবেদন ওটা 144 ধারা জারি করে পুলিশ করতে দেয় না, কোর্ট যদি আদেশ দেয় অবশ্যই ধর্ণা হবে, বিজেপি ধর্ণা করবে, ক্ষতি কি আছে? কিন্তু আইপ্যাক প্যাক হয়ে গেছে, ওর আর নেই কিছু। দ্বারকাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি দ্বারকাক ময়ূর হয়ে যায়? দ্বারকাক ময়ূর হয় না, দ্বারকাক কাকই থাকে। মমতা ব্যানার্জি বা তার দল যেটা করবে, টুকলি করতে হবে। আরে টুকলি করা ফেলটুরাম সে কখনো ক্লাসের ফার্স্ট বয় হয় না। যেহেতু ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্ররা, শতাব্দী রায়রা স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে ধর্নায় বসেছিলেন, তার জন্য টুকলি করতে হবে। ঠিক যেভাবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করলে শুভেন্দুকে টুকলি করতে হয় যাদবপুর থেকে মিছিল করে, 21শে জুলাইয়ের দিন ওকে সভা করে টুকলি করতে হয়, কারণ চাঁদের নিজস্ব আলো থাকে না, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। বাংলার রাজনীতির ধ্রুবতারা, সূর্যের নাম মমতা ব্যানার্জি। হাজার টুকলি করে ফেলুরাম শুভেন্দু ফার্স্ট বয় হবে না। আইপ্যাক কাণ্ডের মধ্যেই কয়লা কাণ্ডে এবার অ্যাকশন ইডির। কয়লা চুরি এবং পাচারের নয়া মামলায় 8 ব্যবসায়ীকে তলব করা হয়েছে। আইপ্যাক কাণ্ড অর্থাৎ আইপ্যাকের কর্তার বাড়িতে এবং অফিসে তল্লাশির মূল কারণ বলা হয়েছিল এই কয়লা কাণ্ডের তদন্ত। আর সেখানেই দেখা যাচ্ছে কয়লা কাণ্ডে আরও অ্যাক্টিভ হয়েছে ইডি। কয়লা চুরি এবং পাচারের নয়া মামলায় 8 ব্যবসায়ীকে তারা তলব করেছে। ব্যবসায়ী কৃষ্ণকুমারী কয়াল, নরেন্দ্র খড়কার সহ 8 জনকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহে ইডি দপ্তরে 8 জনকে হাজির হতে বলা হয়েছে বলে খবর সূত্রে। কৃষ্ণ কয়ালের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে ইডি। 5 বছরের মধ্যে একবারও কোনো শুনানি করা হয়েছে, তলব করা হয়েছে? কেজরিওয়ালকে ভোটের আগে একই জিনিস করা হয়েছিল অসভ্যতম। পাঞ্জাবে ভোটের আগে চান্নির সাথে একই জিনিস করা হয়েছে। ভোট আসলে কি তদন্তের অগ্রগতি বাড়ে? নাকি ভোটের আগে বিরোধী দলের নেতাদের জেলে ঢোকাতে হবে, যাতে বিরোধী দল প্রচার করতে না পারে, যাতে বিরোধী দল কার্যত ভেঙে পড়ে, যেভাবে কেজরিওয়ালের পার্টিকে ওখানে দুর্মুষ করা গিয়েছিল। ভুলে যাচ্ছে দিল্লি আর বাংলা এক হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি। শুনে নিক, অমিত শাহের মতো দুর্বৃত্ত বাংলার বুক থেকে বিজেপির নাম ও নিশান মুছিয়ে দেবে বাংলার মানুষ 2026-এ।